একটি মাঠ বদলে দিয়েছে পুরো চারপাশ। পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব, রুচিতেও। শিশু কিশোররা অধীর আগ্রহে সবুজে এই মাঠে ছোটাছুটি করার জন্য। বলছি পুরান ঢাকার লালবাগের আব্দুল আলীম মাঠের কথা। দক্ষিণ সিটি কর্পোরেশনের জল সবুজে ঢাকা প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে এই মাঠটি, যা চালু হবে খুব শিগগিরই। ঢাকার বুকে আরাধ্য এই মাঠের কথা তুলে ধরেছেন শফিকুল ইসলাম সবুজ, আর ছবি তুলেছেন ইমরুল কায়েস। পুরান ঢাকায় এখনো যে কটি মাঠ টিকে আছে তার একটি শহীদ আব্দুল আলীম মাঠ। বছর দেড়েক আগেও এমন বেহাল অবস্থা ছিল প্রায় 4 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই মাঠটির। এই ছবি এখনকার, নতুন রূপে লালবাগের ঢাকেশ্বরী এলাকার এই প্রান্তর। আগে সে চেহারা বদলে এখন পুরো দস্তুর আধুনিক একটি মাঠ। সবার জন্য উন্মুক্ত এই খোলা প্রাঙ্গণে লাগানো হয়েছে অসংখ্য দেশি ফুল ফলের গাছ। মাঠ ঘিরে থাকা ফুটপাতে স্বস্তিতে হাঁটছেন এলাকাবাসী, নিঃশ্বাস নিচ্ছেন প্রাণ ভরে। ক্লান্ত পথিকও জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। আমরা হাঁটতে পারি এখন বিকালবেলা, রাতের বেলা, সকালবেলা। গরমের মধ্যে বইতে পারো, হয়তো বসার জায়গা ছিল না, কিলো মধ্যে 20-15 টাকা টিকিট দিয়ে দেখতে হয়, তাও 2 ঘন্টা। It's a new dimension and it looks very nice. এটা এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পুরো হওয়ার পর প্রতিদিনই খেলতে পারবো। এই পুরান ঢাকা একটি গিঞ্জি এলাকা, কখনো চিন্তা করেনি এইরকম একটি সুন্দর মাঠ হবে। আপনি শুধু মাঠ নয়, এখানে বাচ্চা চতুর্দিকে যে ওয়াক হয়ে দিয়েছি সেইটার নিচে আমরা কিন্তু পানি রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে। জাল দিয়ে ঘেরা মাঠের এই অংশটি শুধু ফুটবল খেলার জন্য, আর একপাশে চলে ক্রিকেটের প্র্যাকটিস। এই মাঠে আরও বসবে ব্যায়ামাগার, লাইব্রেরি, ক্যাফে সহ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন উদ্বোধনের অপেক্ষায় থাকা এই মাঠটিই হবে ঢাকার প্রথম সবচেয়ে আধুনিক খেলার প্রাঙ্গণ, যা উন্মুক্ত থাকবে সবার জন্য। দেখেন, আমরা কিন্তু পুরো দেয়াল ভেঙে খুলে দিয়েছি। এখন আপনি রাত 3টায় আসতে পারেন, 4টায় আসতে পারেন, ভোরবেলা আসতে পারেন, দুপুরে আসতে পারেন। শুধু এই যে মানুষের ওনারশিপ, তারা এটার মালিকানা তাদের হয়ে গেছে। এখন তাদের মধ্যে একটা দায়িত্ববোধ এসছে। আমরা আশা করি এই বছরের শেষ দিক দিয়ে অধিকাংশ পার্কের এটা নির্মাণ বা সংস্কারের কাজ সম্পন্ন হবে। শুধু আব্দুল আলীম মাঠ নয়, আরও 30টি মাঠ ও পার্কের এমন আধুনিকায়ন চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। ধারণা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই শেষ হবে এই কার্যক্রম। নতুন রূপে সেজে ওঠা আব্দুল আলীম এই খেলার মাঠটি একটি উদাহরণ মাত্র। সংশ্লিষ্টরা বলছেন জল সবুজে ঢাকার প্রকল্পের আওতায় অন্যান্য যে খেলার মাঠ এবং পার্ক রয়েছে, সে কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে নানা বদনামের তকমায় থাকা এই ঢাকার জন্য এই পার্ক এবং মাঠগুলোই হয়ে উঠবে অনন্য এক উদাহরণ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, লালবাগ, ঢাকা।